পরওয়ারদিগারে আলম ছাড়া কেউ জানে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, সর্বসত্তার ধারক। সেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন নাযিল করেছেন? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করে, এই ইহুদিরা জিজ্ঞেস করে, খ্রিস্টানের দলেরা জিজ্ঞেস করে আল্লাহর হাবিবকে, যা মন চায় শুধু প্রশ্ন করতে আসে। আল্লাহর হাবিব সাথে সাথে শুধু তাদেরকে বেহিসাব, শুধু তাদেরকে উত্তর দিতেই যাচ্ছেন। উত্তর দিতে দিতে এক পর্যায়ে জিজ্ঞেস করে, হে মুহাম্মদ, যদি ঈসা যদি আল্লাহ পাকের পুত্র না হয়, তাইলে ঈসার পিতাকে, ঈসার জন্মদাতাকে? আল্লাহর হাবিবে তাদের এই বাজে প্রশ্নের উত্তর না দিয়ে ওহির অপেক্ষা করলেন। সাথে সাথে রব মাওলায়ে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নিয়ে বলছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, তিনি তোমার প্রতি সত্য সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যা এর পূর্বের কিতাবের সমর্থক। ওয়ানজালাত তাওরাতা ওয়াল ইনজিল, ওয়ানজালাত তাওরাতা ওয়াল ইনজিল, আর তিনি অবতীর্ণ করেছিলেন তাওরাত ও ইনজিল। মিন ক্বাবল হুদাল লিন্নাস, ইতিপূর্বে মানব জাতির সৎ পথ প্রদর্শনের জন্য। ওয়া আনজালাল ফুরকান, আর তিনি ফুরকান অবতীর্ণ করেছেন। ইন্না, নিশ্চয়, আল্লাযীনা যারা কাফারু, ইন্না, নিশ্চয়, আল্লাযীনা যারা কাফারু বিআয়াতিল্লাহ, আল্লাহর নির্দেশনাকে প্রত্যাখ্যান করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি আছে। ওয়াল্লাহু আজিজ, আল্লাহ মহাপরাক্রমশালী, যুনতিকাম, দণ্ডদাতা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান ও জমিনে কিছুই তার নিকট গোপন থাকে না। তিনি হচ্ছেন সেই সত্তা, তিনি হচ্ছেন সেই রব, তিনি হচ্ছেন সেই মালিক। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করতে পারেন তিনি। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। আল আজিজ, তিনি পরাক্রমশালী। আল হাকিম, প্রজ্ঞাময়। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন সত্তা, তিনি এমন একজন রব, তিনি সবকিছু পারেন। সামান্য একটু উদাহরণ দিতে চাই। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। তোমরা যখন মায়ের পেটের ভিতরে সামান্য তরল পদার্থের মধ্যে মিশ্রিত অবস্থায়, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই সামান্য নরমাল পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করতে পেরেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে ইচ্ছা কোটি কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কাটিং দিয়ে সৃষ্টি করেছেন। একজনের কাটিং এর সাথে আরেকজনের কাটিং, চেহারার কাটিং একজনের সাথে আরেকজনের হুবহু মিলে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়ঙ্কর এত বিশাল আকারের একটি কঠিন কাজ নিখুঁতভাবে করতে পারলেন। তিনি হচ্ছেন আমাদের সত্তা, তিনি হচ্ছে উপাস্য হতে পারেন, তিনি হতে পারেন উপাস্য, তিনি হতে পারেন ঈসাকে বাপবিহীন দুনিয়াতে প্রেরণ করতে। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আর তোমাকে
তিনি তোমাকে কিতাব দিয়েছেন। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি তোমাকে কিতাব দিয়েছেন। মিনহু আয়াতুম মুহকামাত, যার কিছু আয়াত মুহকাম। হুন্না উম্মুল কিতাব, এগুলোই কিতাবের মূল। ওয়া উখারু মুতাশাবিহাত, আর অন্যগুলো মুতাশাবিহ। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরে সত্যলঙ্ঘন প্রবণতা রয়েছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, মুতাশাবিহাতের অনুসরণ করে। ইবতিগাআল ফিতনা, তারাই ফিতনার উদ্দেশ্য। ওয়াবতিগাআ তা'ওয়িল, এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্য। ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কেউ এর ব্যাখ্যা জানে না। ওয়ারাসিকুনা ফিল ইলম, আর যারা জ্ঞানের সুগভীর, ইয়াকুলুনা, তারা বলে আমান্না বিহ, আমরা এটা বিশ্বাস করি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সমস্তই আমাদের প্রতিপালকের পক্ষ হতে আগত। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এবং মজবুত শক্তি সম্পন্ন ব্যতীত অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। আমরা অনেক সময় দুয়ার মধ্যে আয়াতগুলো বলি, আমরা অর্থ কিন্তু অর্থ জানি না। রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুযিগ কুলুবানা, তুমি আমাদের অন্তরে সত্যলঙ্ঘন পবন করিও না। বাদা ইয হাদাইতানা, সরল পথ প্রদর্শনের পথ। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং তুমি আমাদেরকে করুণা দান করো, তুমি আমাদেরকে দয়া করো, তুমি আমাদেরকে দয়া দান করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই তুমি মহাদাতা। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা জামিউন নাসি লিয়াউম, নিশ্চয়ই তুমি মানব জাতিকে একদিন একত্রে সমবেত করবে। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহ